দেখো আমরা জানি সাধারণত অক্সিলারি ভার্বের সাথে নট যুক্ত করলে অ্যানাপোস্ট্রোফিক কমাটি আমরা ব্যবহার করে থাকি। যেমন হ্যাজের সাথে নট যুক্ত করলে হ্যাজেন্ট, ওয়াজের সাথে নট যুক্ত করলে ওয়াজেন্ট, শুডের সাথে নট যুক্ত করলে শুডেন্ট। কিন্তু কিছু ব্যতিক্রম ভার্ব আছে যাদের সাথে নট যুক্ত করলে ভার্বের স্পেলিংটাই চেঞ্জ হয়ে যায়। সেগুলো কারা একবার দেখে নেওয়া যাক। প্রথমত দেখো, যদি আমরা শ্যালের সাথে নট যুক্ত করি এটা হয়ে যাবে শ্যান্ট। এখানে কিন্তু শ্যালেন্ট লেখার সুযোগ নেই, হয়ে যাবে কি বলতো শ্যান্ট। উইলের সাথে নট যুক্ত করলে হয়ে যাবে ওন্ট। এম এর সাথে নট যুক্ত করলে কিন্তু এমেন্ট লেখার সুযোগ নেই, আমরা লিখব এইন্ট অথবা আরেন্ট। সেম একইভাবে যদি আমরা ক্যানের সাথে নট যুক্ত করি হয়ে যাবে কান্ট। এক্ষেত্রে নট কিন্তু আমরা যুক্ত করেছি, কিন্তু নট যখন আমরা যুক্ত করব এন কিন্তু একবারে লিখতে হবে, ডাবল এন কিন্তু লেখার সুযোগ নেই। তো চলো এই এক্সেপশনাল অক্সিলারি ভার্বগুলো দিয়ে আমরা কয়েকটা এক্সাম্পল দেখি। প্রথম এক্সাম্পলটা খেয়াল করো, আই এম এ স্টুডেন্ট। এই সেন্টেন্সে অক্সিলারি ভার্ব হচ্ছে এম, ফলে এম এর সাথে নট দেওয়ার কারণে আমরা লিখেছি আর এনটাই অথবা এইনটাই, এখানে কিন্তু এম এনটাই লেখার কোনো সুযোগ নেই। সেম একইভাবে উই শ্যাল গো টু ঢাকা, এখানে অক্সিলারি ভার্ব আছে শ্যাল বা মোডাল ভার্ব শ্যাল আছে, শ্যালের সাথে নট যুক্ত করলে হয়ে যাবে শান্ট। সেম খেয়াল করো, যদি আমরা কোনো সেন্টেন্স উইল দিয়ে লিখি ট্যাগ কোশ্চেন করার সময় উইলের সাথে নট যুক্ত করলে হয়ে যাবে ওন্ট। একটা কথা মনে রাখা জরুরি, যখন আমরা ট্যাগ কোশ্চেন করি যদি সেন্টেন্সটি নেগেটিভ হয়, সেন্টেন্স যদি নাবোধক হয়, ট্যাগ কোশ্চেন করার সময় কিন্তু নট আনা যাবে না। তোমরা জানো নেগেটিভ ওয়ার্ড বলতে আমরা সাধারণত বুঝি নট, নাথিং, নেভার, নোবডি, এই জাতীয় শব্দগুলোকে। বাক্য যদি নেগেটিভ হয় ট্যাগ কোশ্চেন করার সময় নট আনা সম্পূর্ণ নিষেধ। তো চলো দুটো এক্সাম্পল দিয়ে ব্যাখ্যা করি। যেমন সাকিব ওয়াজ নেভার পাংচুয়াল, এই সেন্টেন্সে অক্সিলারি ভার্ব হচ্ছে ওয়াজ। খুব খেয়াল করে দেখো এই সেন্টেন্সে একটা নেগেটিভ ওয়ার্ড আছে, সেটা কি? সেটা হচ্ছে নেভার। তো যেহেতু নেভার নেগেটিভ ওয়ার্ড, ফলে আমি অক্সিলারি ভার্ব ওয়াজ লিখবো কিন্তু নট আনবো না। আর সাকিব যেহেতু ছেলে হয়ে যাবে ওয়াজ হি। সেম একইভাবে প্রভা ইজ এন্ড প্রেজেন্ট টুডে, এই সেন্টেন্সে ইজের সাথে অলরেডি নট আছে, ফলে আমি ইজ লিখবো। আর প্রভা যেহেতু মেয়ে, ফলে হয়ে যাবে ইজ শি। অর্থাৎ বাক্য যদি নেগেটিভ হয় ট্যাগ কোশ্চেন করার সময় নট আনা সম্পূর্ণ নিষেধ।